আজকে শেখাবো পিওর ম্যাথ, যেই ফর্মুলার মাধ্যমে আপনার ট্রেডিং ক্যারিয়ার পরিবর্তন হতে বাধ্য। কথা দিচ্ছি, মাইন্ডসেট, সাইকোলজি আর 10টা ভিডিওর প্রয়োজন নেই। এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন ট্রেডিং এর একটি পারফেক্ট প্ল্যান, আপনার কনফিডেন্স অ্যানাদার লেভেলে নিয়ে যাবে। তো একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। প্রতিটা বিষয় একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন। একটি ইম্পর্টেন্ট কি ফ্যাক্টর আপনাদেরকে শেখাচ্ছি, যেটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। নাম্বার 1, রিস্ক রিওয়ার্ড রেশিও আপনি দুই ভাবে ভাগ করতে পারেন। একটা হচ্ছে প্রতি ট্রেডে কত পিপস রিস্ক নিচ্ছেন বা স্টপ লস নিচ্ছেন, মানে কত পিপস রিস্ক নিচ্ছেন প্রতি ট্রেডে সেই অনুযায়ী। আর একটা হচ্ছে প্রতি ট্রেডে কত ডলার রিস্ক নিচ্ছেন সেই অনুযায়ী। আমার ট্রেডিং এক্সপেরিয়েন্সের সাজেশন থাকবে, ডেফিনেটলি প্রতি ট্রেডে কত ডলার রিস্ক নিচ্ছেন সেটি ফলো করবেন। কেন সেটি গুরুত্ব দিবেন সেটি বুঝিয়ে দিচ্ছি। ধরুন ইউরো ইউএসডি এই পেয়ারে আপনি আছেন, আপনি প্ল্যান করলেন প্রতিটা ট্রেডে রিস্ক নিবেন 10 পিপস করে। কিন্তু অনেক সময় দেখবেন যখন আপনি এন্ট্রিটা সেট আপ করছেন, কোনো সময় স্টপ লস দিতে হচ্ছে 20 পিপসে, কোনো সময় 25 পিপসে, কোনো সময় 10 পিপসে, কোনো সময় 15 পিপসে, তখন আপনি আপনার ট্রেডিং প্ল্যান হজবরল করে ফেলবেন। ব্যাপারটা হচ্ছে প্রতিটা ট্রেডে কত পিপস রিস্ক নিবেন সেটি নির্ভর করবে মার্কেটের কন্ডিশন অনুযায়ী। কখনোই একটি নির্দিষ্ট পিপস রেখে ট্রেড করতে পারবেন না, আর করলেও সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম টাইম লস করবেন। আপনি লিখে রাখতে পারেন ম্যাক্সিমাম টাইম আপনি লস করবেন। আর যদি প্রতি ট্রেডে কত ডলার রিস্ক নিচ্ছেন সেইটি মেনটেন করেন, তাহলে ট্রেডিং প্ল্যানটা পারফেক্টলি কন্টিনিউ করতে পারবেন। কত ডলার রিস্ক নিচ্ছেন সেই অনুযায়ী প্রতিটা ট্রেডের ভলিউম বা পজিশন সাইজ আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন, কিন্তু একটা মার্কেট পজিশনের কত পিপস আপনি নিবেন সেটি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। আরেকটা বিষয় আছে, ধরুন ইউরো ইউএসডিতে 10 পিপসে স্টপ লস সেট আপ করলেন, সেখানে আপনার লস হচ্ছে প্রতি ট্রেডে $10। আপনি যদি অন্য একটা পেয়ারে সেই ক্ষেত্রে ট্রেডিং করেন, লাইক মাইনর পেয়ার CHF JPY বা গোল্ড, বিটকয়েন, তখন দেখবেন লট সাইজ আপনার সেম ছিল, পিপসও সেম আছে, কিন্তু আপনার লস হচ্ছে $8 বা $7। তাহলে আপনি যে প্ল্যানটা করেছেন প্রতিটা ট্রেডে লস করবেন $10 করে, সেটি আপনি করতে পারছেন না। তো সেটি করতে হলে কি হবে, ভলিউম বা পজিশন সাইজ ক্যালকুলেশন করতে হবে।